সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 6 ভগ্নাংশের অধ্যায় 63 নাম্বার পৃষ্ঠা অনুশীলনী 6 খ। একে দেওয়া হয়েছে, হিসাব করো। একে দেওয়া হয়েছে 3 ভাগে 2 গুণ 4, 2 দেওয়া হয়েছে 5 ভাগে 3 গুণ 3, 3 দেওয়া হয়েছে 6 ভাগের 5 গুণ 3, 4 দেওয়া হয়েছে 6 ভাগের 1 গুণ 9, 5 দেওয়া হয়েছে 7 ভাগের 5 গুণ 7 ভাগের 2, 6 দেওয়া হয়েছে 4 ভাগের 3 গুণ 8 ভাগের 3, 7 দেওয়া হয়েছে 6 ভাগের 5 গুণ 7 ভাগের 3, 8 দেওয়া হয়েছে 8 ভাগের 3 গুণ 9 ভাগের 7, 9 দেওয়া হয়েছে 8 ভাগের 5 গুণ 5 ভাগের 4, 10 দেওয়া হয়েছে 12 ভাগের 27 গুণ 9 ভাগের 8, 11তে দেওয়া হয়েছে 25 ভাগের 21 গুণ 14 ভাগের 15, 12তে দেওয়া হয়েছে 64 ভাগের 15 গুণ 21 ভাগের 40, 13তে দেওয়া হয়েছে 2 গুণ 7 ভাগের 3, 14তে দেওয়া হয়েছে 10 গুণ 5 ভাগের 4, 15তে দেওয়া হয়েছে 3 সমস্ত 4 ভাগের 1 গুণ 13 ভাগের 2, 16তে দেওয়া হয়েছে 10 গুণ 2 সমস্ত 5 ভাগের 4। এখানে দেখো 1 থেকে 16 পর্যন্ত কিন্তু আমার দুইটা নিয়মের অঙ্ক দেওয়া হয়েছে। 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে আমার ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ, আবার 5 থেকে 12 পর্যন্ত হচ্ছে আমার ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ, আবার 13, 14 এবং 16 নাম্বার দেখো ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ। তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা নিয়মের অঙ্ক দেওয়া হয়েছে, একটা হচ্ছে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণের, আরেকটা হচ্ছে আমার ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণের। এখানে আমি কি করব, দুইটা নিয়মে অঙ্ক করব না, আমি এখানে একটা নিয়মে অঙ্ক করব। ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিয়ে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে অঙ্কগুলো এখানে কি করব, পূর্ণ সংখ্যাকে আমি ভগ্নাংশ রূপে প্রকাশ করে নিব। তাহলে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করলে কিন্তু আমার ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হয়ে যাবে। তাহলে আমি এই একই নিয়মে সবগুলো অঙ্ক করব, কারণ এখানে যদি আমি দুইভাবে অঙ্ক করি তোমাদের বুঝতে অসুবিধা হবে বা তোমরা নিয়ম ভুলে যাবে। তাহলে আমরা এখন কি করব, ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম অনুযায়ী 1 থেকে 16 পর্যন্ত এই অঙ্কগুলোর উত্তর বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 3 ভাগে 2 গুণ 4। তাহলে এখানে আমি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব। এখানে পূর্ণ সংখ্যাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়মে উত্তর বের করে নিব। তাহলে এখানে আমি কি করব, পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করব। তাহলে প্রথমে যে ভগ্নাংশ দেওয়া আছে 3 ভাগে 2 তা লিখে ফেলবো, মাঝখানে হচ্ছে গুণ চিহ্ন। পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করার জন্য আমি ভগ্নাংশ চিহ্ন দিয়ে নিব, আর এখানে যে পূর্ণ সংখ্যা আমার লব আকারে বসে যাবে। তাহলে লব কত আমার 4। এখন কি করব, আমি এখানে হর ধরে নিব। আমি পূর্ণ সংখ্যাকে যখন ভগ্নাংশ রূপে প্রকাশ করব তখন আমি হর 1 ধরে নিব। তাহলে কত হয় আমার 1 ভাগের 4। তাহলে এখানে হয় ভগ্নাংশ গুণ ভগ্নাংশ। এখন আমি ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর কত আমার 3 গুণ 1, লব কত আমার 2 গুণ 4। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 3 এর সাথে 1 গুণ দিলে 3 একে 3, 2 এর সাথে 4 গুণ দিলে 4 দুগুণে 8। তাহলে কত হয় 3 ভাগের 8। এটা হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ। আমি কিন্তু অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে নিচে হর যা আছে তাই থেকে যাবে। তাহলে হর কত 3। এখানে আমি পূর্ণ সংখ্যা ধরে নিব। কিভাবে, আমি দেখবো হর আমার লবের মধ্যে কয়বারে যায়। তাহলে দেখবো 3 আমার 8 এর মধ্যে কয়বারে যাবে। আমি এখানে 3 এর নামটা পড়বো, যে 8 এর মধ্যে কয়বার যায়, 2 বার। এই 2 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। তাহলে কত হয় 3 দুগুণে 6, 6 সাথে কত যোগ দিলে 8 হবে আমার 2। তাহলে 2 হচ্ছে আমার লব। তাহলে কত হয় 2 সমস্ত 3 ভাগে 2। তোমরা কিন্তু এখানে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার জন্য ভাগের মাধ্যমে করতে পারো। তাহলে হবে আমার হর ভাগ লব। তাহলে হর হচ্ছে 3, লব হচ্ছে কত 8। 3 দিয়ে 8 কে ভাগ দেব। 3 আমার 8 এর মধ্যে কয়বার যায়, 2 বার। 2 বার গেলে কত হবে 3 দুগুণে 6। 8 থেকে 6 বিয়োগ দেব, তাহলে কত হবে আমার 2। তাহলে এখানে ভাগশেষ কত 2, এই 2 হচ্ছে আমার লব। এখানে ভাগফল কত 2, এই 2 হচ্ছে আমার পূর্ণ সংখ্যার হর যা আছে তাই থেকে যাবে। তাহলে এখানে দুইভাবে আমি মিশ্র ভগ্নাংশ প্রকাশ দেখিয়ে দিয়েছি। তোমাদের যেভাবে সহজ মনে হয় তোমরা ওইভাবে করতে পারো, সমস্যা নেই। এখানে আমি দুইটা উত্তর পেয়েছি, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে আমার মিশ্র ভগ্নাংশ।
তোমরা এখানে অপকৃত ভগ্নাংশকে বা মিশ্র ভগ্নাংশকে উত্তর ধরে নিতে পারো, সমস্যা নেই। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 5/3 গুণ 3। এখন কি করবো, আমি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব। তাহলে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব। এখানে আমি কি করব, পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব। তাহলে প্রথমে যে ভগ্নাংশ দেওয়া আছে 5/3, তা লিখে ফেলবো গুণ চিহ্ন। এখানে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ প্রকাশ করব, তাহলে ভগ্নাংশ চিহ্ন দিয়ে পূর্ণ সংখ্যাকে আমি লব আকারে লিখে ফেলবো। পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করার জন্য নিচে হর আমি 1 ধরে নিব। তাহলে কত হবে, 1/3। তাহলে এখানে ভগ্নাংশ গুণ ভগ্নাংশ। এখন কি করবো, আমি ভগ্নাংশ সাথে ভগ্নাংশ গুণ দিব। তাহলে ভগ্নাংশ সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে আমার 5 গুণ 1, লব হচ্ছে আমার 3 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 5 এর সাথে 1 গুণ দিলে 5 একে 5, 3 এর সাথে 3 গুণ দিলে 3 3কে কত 9। তাহলে কত হয়, 5/9। 5/9 কিন্তু আমার অপকৃত ভগ্নাংশ। আমরা কিন্তু অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে হর যা আছে তাই থেকে যাবে। তাহলে হর কত, 5। এখানে পূর্ণ সংখ্যা ধরে নিব। আমি দেখবো হর আমার লবের মধ্যে কয়বার যায়, 5 নামটা পড়বো। 10-এর মধ্যে কয়বার যাবে, 1 বার। 1 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। এখন লব ধরে নিব। তাহলে কত হয়, 5 একে 5। 5 সাথে কত যোগ দিলে আমার 9 হবে, 4। তাহলে 4 হচ্ছে আমার লব। তাহলে কত হয়, 1/5/4। বা তোমরা হর দিয়ে লবকে ভাগ দিয়ে অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারো। তাহলে হর হচ্ছে 5, লব হচ্ছে কত, 9। 5 আমার 9 এর মধ্যে কয়বার যাবে, 1 বার। 1 বার গেলে কত হবে, 5 একে 5। 9 থেকে 5 বিয়োগ দিলে কত, 4। এই 4 হচ্ছে ভাগশেষ, ভাগশেষ 4 হচ্ছে আমার লব। আর এখানে ভাগফল কত, 1। 1 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আর হর যা আছে তাই থেকে যাবে। তোমাদের এখানে যেভাবে সহজ মনে হয় তোমরা ওইভাবে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারবে, সমস্যা নেই। এখানে কিন্তু আমার 2 ভাবে উত্তর বের হয়েছে। একটা হয়েছে অপকৃত ভগ্নাংশ, আরেকটা হয়েছে মিশ্র ভগ্নাংশ। তোমরা যদি চাও অপকৃত ভগ্নাংশকে উত্তর ধরে নিতে পারো বা মিশ্র ভগ্নাংশকে উত্তর ধরে নিতে পারো, সমস্যা নেই। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 6/5 গুণ 3। এখন আমি কি করব, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব। তাহলে এখানে পূর্ণ সংখ্যাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব। তাহলে এখানে প্রথম ভগ্নাংশ 6/5 লিখে ফেলবো, গুণ চিহ্ন। পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে প্রকাশ করার জন্য পূর্ণ সংখ্যা আমি লব ধরে নিব, আর হর এখানে আমি 1 লিখে দিব। তাহলে কত হবে আমার, 1/3। এখন ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব। ভগ্নাংশ সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে আমার 6 গুণ 1, লব হচ্ছে আমার 5 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 6 কে 6, 3 5 কত, 15। তাহলে কত হবে, 6/15। এখানে 6/15কে কিন্তু আমি ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। 6, কারণ 6/15কে আমার 3 দিয়ে ভাগ যায়। তাহলে 15কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 5। 6কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 2। তাহলে কত হয়, 2/5। এখানে লিখে ফেলবো আমি 2/5। 2/5 হচ্ছে আমার অপকৃত ভগ্নাংশ। আমি কিন্তু অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তাহলে অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে নিচে হর যা আছে তাই থেকে যাবে। তাহলে হর কত, 2। এখানে পূর্ণ সংখ্যা ধরে নিব। কিভাবে, আমি দেখবো হর আমার লবের মধ্যে কয়বার যায়। 2 আমার 5 এর মধ্যে কয়বার যাবে, 2 বার। 2 বার গেলে কত হবে, 2 দুগুণে 4। 4 এর সাথে কত যোগ দিলে 5 হবে আমার 1। তাহলে 1 হচ্ছে লব। তাহলে কত হয়, 2/2 বা ভাগ দিয়েও তোমরা অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারবে। এখানে কি করব, হর দিয়ে লবকে ভাগ দিব। 2 আমার 5 এর মধ্যে কয়বার যাবে, 2 বার। 2 বার গেলে কত হবে, 2 দুগুণে 4। 5 থেকে 4 বিয়োগ দিলে কত হবে আমার 1। 1 হচ্ছে ভাগশেষ, ভাগশেষ 1 হচ্ছে আমার লব, আর ভাগফল 2 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আর হর যা আছে তাই থেকে যাবে। এখানে কিন্তু আমার 2টা উত্তর বের হয়েছে, অপকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ। তোমরা এখানে অপকৃত বা মিশ্র ভগ্নাংশ যেটা ইচ্ছা ওইটাকে উত্তর ধরে নিতে পারো, সমস্যা নেই। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 6/1 গুণ। এখন কি করব, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব। এখানে পূর্ণ সংখ্যাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব। তাহলে প্রথম ভগ্নাংশ 6/1 লিখে ফেলবো, মাঝখানে হচ্ছে গুণ চিহ্ন। পূর্ণ সংখ্যায় ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে এখানে পূর্ণ সংখ্যাকে আমি লব ধরে নিব, আর হর কত হবে আমার 1। তাহলে কত হয়, 1/9। এখন ভগ্নাংশ সাথে ভগ্নাংশ গুণ দিব। তাহলে ভগ্নাংশ সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর কত আমার 6 গুণ 1, লব হচ্ছে আমার 1 গুণ 9। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 6 কে 6, 9 কে 9।
তাহলে কত হয় 6/9। 6/9কে কিন্তু আমার 3 দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। তাহলে 9কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3, 6কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2, তাহলে কত হয় 2/3। এখানে লিখে ফেলবো আমি 2/3। 2/3 কিন্তু আমার অপকৃত ভগ্নাংশ। আমি কিন্তু অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে হর কত 2, হর যা আছে তাই থেকে যাবে। এখানে আমি পূর্ণ সংখ্যা ধরে নিব। আমি লিখবো হরমা লবের মধ্যে কয়বার যাবে। তাহলে 2 3 এর মধ্যে কয়বার যাবে, একবার। একবার গেলে কত হবে 2 একে 2, 2 এর সাথে কত যোগ দিলে 3 হবে আমার 1, তাহলে 1 হচ্ছে আমার লব। তাহলে কত 1 সমস্ত 2/1 বা ভাগের মাধ্যমে অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারবে। তাহলে হর দিয়ে লবকে ভাগ দিব। 2 3 এর মধ্যে কয়বার যাবে, একবার। একবার গেলে কত হবে 2 একে 2। এখন বিয়োগ দিব 3 থেকে 2, তাহলে কত হবে 1। এই 1 ভাগশেষ হচ্ছে আমার লব, আর এখানে ভাগফল হচ্ছে 1। 1 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আর হর যা আছে তাই থেকে যাবে। তোমরা এখানে যেভাবে ইচ্ছা ওইভাবে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারবে, সমস্যা নেই। তাহলে এখানে আমার দুইটা উত্তর বের হয়, অপকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তোমরা যদি চাও অপকৃত ভগ্নাংশকে উত্তর বা মিশ্র ভগ্নাংশকে উত্তর ধরে নিতে পারো, সমস্যা নেই। 4 উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 7/5 গুণ 7/2। এখন কি করব আমি ভগ্নাংশ সাথে ভগ্নাংশ গুণ দিয়ে উত্তর বের করে নিব। তাহলে ভগ্নাংশ সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে 7 গুণ 7, লব হচ্ছে আমার 5 গুণ 2। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 7 7 কত 49, 5 দুগুণে কত 10, তাহলে কত 49/10। 49/10 হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশকে কিন্তু আমি মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারবো না। তাহলে 49/10 হচ্ছে উত্তর। 5 উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 4/3 গুণ 8/3। এখন কি করব ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দিয়ে উত্তর বের করে নিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে আমার 4 গুণ 8, লব হচ্ছে আমার 3 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 4 সাথে 8 গুণ দিলে 4 হাতা কত 32, 3 সাথে 3 গুণ দিলে 3 3 কত 9, তাহলে কত হয় 32/9। 32/9 কিন্তু আমার প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কিন্তু মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় না। তাহলে 32/9 হচ্ছে উত্তর। 6 উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 6/5 গুণ 7/3। এখন ভগ্নাংশ সাথে ভগ্নাংশ গুণ দিয়ে উত্তর বের করে নিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে 6 গুণ 7, লব হচ্ছে আমার 5 গুণ 3। এখন লব আছে কত 3, হর আছে কত 6। এখানে কিন্তু 3 আর 6 কে আমার 3 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে আমি কি করব হিসাবের মধ্যে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। তাহলে 3 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 6 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2। আর এখানে কিন্তু হর আর লবকে আমার একত্রে কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে আর ভাগ দিব না। এখন গুণ দিয়ে মান বের করে দেব। তাহলে 2 এর সাথে 7 গুণ দিলে 7 দুগুণে কত 14, 5 সাথে 1 গুণ দিলে কত হবে 5 থেকে 5, তাহলে কত হয় 14/5। 14/5 হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কিন্তু আমার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় না। তাহলে 14/5 হচ্ছে উত্তর। 7 উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 8/3 গুণ 9/7। এখন ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দিয়ে মান বের করে নিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে আমার 8 গুণ 9, লব হচ্ছে আমার 3 গুণ 7। এখানে দেখো লব 3 আর হর কিন্তু আমার 9 আছে। 3 আর 9 কে কিন্তু আমার 3 দিয়ে ভাগ যায়। তাহলে 3 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 9 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3। এখানে হর আর লবের কোন সংখ্যাকে কিন্তু একত্রে আর কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, তাহলে ভাগ দিব না। এখন সংখ্যাগুলো গুণ দিয়ে মান বের করে নিব। 8 এর সাথে 3 গুণ দিলে কত হবে 3 8 24, 1 এর সাথে 7 গুণ দিলে 7 1 7, তাহলে কত হয় 24/7। 24/7 কিন্তু আমার প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশকে কিন্তু মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় না। তাহলে আমার উত্তর কত 24/7। 8 উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 8/5 গুণ 5/4। এখন কি করব ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিয়ে মান বের করে নিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে আমার 8 গুণ 5, লব হচ্ছে আমার 5 গুণ 4। এখানে হর আর লবকে কিন্তু আমি একত্রে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে লব আছে কত 5, হর আছে কত 5। তাহলে 5 কে আর 5 কে আমার 5 দিয়ে ভাগ যায়। তাহলে 5 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 5 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1।
এখানে লব আছে কত, 4, হর আছে কত, 8, তাহলে 4 আর 8কে কিন্তু আমার 4 দিয়ে ভাগ যায়, তাহলে 4কে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 8কে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2। এখানে হর আর লবকে কিন্তু একত্রে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে কি করবো, এখন আমি ভাগ আর দিব না, এখন সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। 2 এর সাথে 1 গুণ দিলে 2 একে 2, 1 এর সাথে 1 গুণ দিলে 1 একে 1, তাহলে কত হয় আমার 2/1 প্রকৃত ভগ্নাংশ। তাহলে 9 এর উত্তর বের করা শেষ। 10 দিয়ে লিখে ফেলেছি 12/27 গুণ 9/8। এখন কি করব, ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দিয়ে উত্তর বের করে নিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে আমার 12 গুণ 9, লব হচ্ছে আমার 27 গুণ 8। এখানে হর আর লবকে কিন্তু আমি একত্রে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে 27 আর 9কে কিন্তু আমার 9 দিয়ে ভাগ যায়, তাহলে 27কে 9 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3, 9কে 9 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। এখানে আছে কত আমার লব 8, নিচে হর আছে 12, তাহলে 8কে 12কে কিন্তু আমার 4 দিয়ে ভাগ যায়, তাহলে 8কে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2, 12কে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3। হর আর লবের এখানে কিন্তু 3 আছে, 3, তাহলে 3কে কিন্তু আমার 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 3কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। এখন হর আর লবকে আমার কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে কি করব, আমি এখন গুণ দিয়ে মান বের করে নেব। তাহলে 1 এর সাথে 1 গুণ দিলে 1 একে 1 হবে, 1 এর সাথে 2 গুণ দিলে 2 একে 2 হবে। এখানে কত হয় আমার 1/2। যখন আমার হরের মান 1 হবে তখন কিন্তু ওই হরের মান 1 লিখলেও হয়, না লিখলেও হয়, কারণ পূর্ণ সংখ্যাকে যদি আমি ভগ্নাংশ প্রকাশ করতে চাই তখন কিন্তু আমি ওই পূর্ণ সংখ্যা নিচে 1 ধরে ওই পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ প্রকাশ করে নেই। তাহলে এখানে আমি হর আমি 1 ধরবো না, তাহলে এখানে আমার মান কত হবে 2, কারণ 2 এর নিচে কিন্তু আমার মনে মনে 1 আছে, আর 1 এখানে আমার কত হর, তাই হরের মান 1 লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত 2। 10 এর উত্তর বের করা শেষ। 11তে লিখে ফেলেছি 25/21 গুণ 14/15। এখন ভগ্নাংশ দা ভগ্নাংশ গুণ দিয়ে উত্তর বের করে নিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে আমার 25 গুণ 14, লব হচ্ছে আমার 21 গুণ 15। এখানে হর আর লবকে কিন্তু আমি একত্রে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে লব আছে 21, হর আছে কত 14, 21কে 14কে কিন্তু আমার 7 দিয়ে ভাগ যায়, তাহলে কি করব, আমি ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। 7 দিয়ে 21কে ভাগ দিলে ভাগফল কত 3, 14কে 7 দিয়ে 14কে ভাগ দিলে ভাগফল কত 2। এখানে লব আছে কত 15, হর আছে কত 25, তাহলে 15 25 কিন্তু আমার 5 দিয়ে ভাগ যায়, তাহলে 15কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3, 25কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 5। তাহলে এখানে হর আর লবকে আর কিন্তু কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। এখন কি করবো, আমি গুণ দিয়ে মান বের করে নিব। 5 এর সাথে 2 গুণ দিলে কত হবে আমার 5 দুগুণে 10, 3 এর সাথে 3 গুণ দিলে 3 3 9, তাহলে কত 10/9। 10/9 হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। 11 উত্তর বের করা শেষ। 12তে লিখে ফেলেছি 64/15 গুণ 21/40। এখন গুণ দিয়ে মান বের করে নিব। তাহলে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে আমার 64 গুণ 21, লব হচ্ছে আমার 15 গুণ 40। এখানে হর আর লবকে কিন্তু আমি একত্রে কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে লব আছে কত 15, হর আছে কত 21, 15 আর 21কে কিন্তু আমার 3 দিয়ে ভাগ যায়, তাহলে 15কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 5, 21কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 7। লব আছে কত 40, হর আছে কত 64, তাহলে 40 আর 64কে কিন্তু আমার 8 দিয়ে ভাগ যায়, তাহলে 40কে 8 দিয়ে ভাগ দিলে কত হবে আমার 5, 64কে 8 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 8। তাহলে এখানে হর আর লবকে আর কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে ভাগ দিব না। এখন গুণ দিয়ে মান বের করে নিব। 8 এর সাথে 7 গুণ দিলে কত হবে 7 আর 56, 5 এর সাথে 5 গুণ দিলে কত হবে 5 5 আর 25, তাহলে কত হয় 56/25 প্রকৃত ভগ্নাংশ। 12 উত্তর বের করা শেষ। 13তে লিখে ফেলেছি 2 গুণ 7/3। পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ গুণ দিব। এখানে পূর্ণ সংখ্যাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব। তাহলে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করার জন্য ভগ্নাংশ চিহ্ন দিব, পূর্ণ সংখ্যাকে আমি লব ধরে নিব, আর এখানে হর কত ধরে নিব 1, তাহলে কত হবে আমার 1/2। তার মানে হচ্ছে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ প্রকাশের সময় পূর্ণ সংখ্যাকে আমি লব ধরে নিব আর হর হিসেবে 1 লিখে ফেলব, কোন চিহ্ন, তারপর হচ্ছে আমার 7/3।
এখন ভগ্নাংশের সাথে আমি ভগ্নাংশ গুণ দিব, তাহলে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে আমার 1 গুণ 7, লব হচ্ছে আমার 2 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 7 সাথে 1 গুণ দিলে 7 একে 7, 2 এর সাথে 3 গুণ দিলে 3 দুগুণে 6, তাহলে কত 7/6 প্রকৃত ভগ্নাংশ। 13 উত্তর বের করা শেষ। 14তে লিখে ফেলেছি 10 গুণ 5/4। এখন কি করব, পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ গুণ দিব। তাহলে এখানে পূর্ণ সংখ্যাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব। তাহলে এখানে পূর্ণ সংখ্যা হবে আমার লব, আর ভগ্নাংশের হর হবে কত 1, তাহলে কত 1/10 গুণ হচ্ছে আমার 5/4। ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দিব, তাহলে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে আমার 1 গুণ 5, লব হচ্ছে আমার 10 গুণ 4। এখানে হর লবকে কিন্তু আমি একত্রে একটি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে পারবো। এখানে লব আছে কত 10, হর আছে কত 5, তাহলে 10 আর 5 কিন্তু আমার 5 দিয়ে ভাগ যায়। তাহলে 10 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2, 5 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। এখানে আর কোন সংখ্যা দিয়ে কিন্তু হর লবকে একত্রে ভাগ যায় না, তাহলে ভাগ দিব না। এখন গুণ দিয়ে মান বের করে নিব। 1 এর সাথে 1 গুণ দিলে 1 1 1 হবে, 2 এর সাথে 4 গুণ দিলে কত হবে 4 2 8, তাহলে কত 1/8। এখানে যেহেতু হর আমার 1, তাহলে আমি কি করব, এখানে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা লিখে ফেলবো। কারণ দেখো এখানে আমি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ প্রকাশ করার জন্য কিন্তু নিচে হর 1 ধরে নিয়েছি। তাহলে এখানে যেহেতু আমার হর 1 আছে, তার মানে 1 লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে এখানে কত হবে মান পূর্ণ সংখ্যা 8। 14 উত্তর বের করা শেষ। 15তে লিখে ফেলেছি 3 সমস্ত 4/1 গুণ 13/2। এখানে 3 সমস্ত 4/1 হচ্ছে মিশ্র ভগ্নাংশ, 13/2 হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। এখন কি করবো, আমি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে নিচে হর যা আছে তাই থেকে যাবে। তাহলে হর কত 4, এখন লব বের করবো। হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দিব, তার সাথে 3 গুণ দিলে কত হবে 3 4 12। 12 এর সাথে আমি কি করব, উপর লব 1 যোগ দিব। তাহলে 12 এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার 13। তাহলে কত হয় 4/13 গুণ হচ্ছে আমার 13/2। এখন ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দিব। তাহলে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে আমার 4 গুণ 13, লব হচ্ছে আমার 13 গুণ 2। এখানে হর লব কিন্তু আমি ভাগ করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। এখানে লব আছে কত 13, হর আছে কত 13, তাহলে 13 কে কিন্তু আমার 13 দিয়ে ভাগ যায়। 13 কে 13 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 13 কে 13 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। এখানে লব আছে কত 2, হর আছে কত 4, তাহলে 2 আর 4 কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায়। 2 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 4 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2। তাহলে এখানে হর লবকে কিন্তু আর পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে ভাগ দিব না। এখন গুণ দিয়ে মান বের করে নিব। তাহলে 2 এর সাথে 1 গুণ দিলে 2 একে 2, 1 এর সাথে 1 গুণ দিলে 1 একে 1, তাহলে কত 2/1। 2/1 হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। 15 এর উত্তর বের করা শেষ। 16তে লিখে ফেলেছি 10 গুণ 2 সমস্ত 5/4। এখানে এখন কি করব, আমি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব, আর পূর্ণ সংখ্যাকে আমি ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে প্রথমে পূর্ণ সংখ্যাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব। তাহলে এখানে পূর্ণ সংখ্যা 10 হবে কত আমার লব, আর হর হবে কত 1, তাহলে কত 1/10 গুণ। এখন কি করব, আমি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে হর যা আছে তাই থেকে যাবে। তাহলে হর কত 5, লব বের করব। হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব, তাহলে 2 এর সাথে 5 গুণ দিলে 5 দুগুণে 10। এই গুণফলের সাথে উপর লব যোগ দিব, তাহলে 10 সাথে 4 যোগ দিলে কত হবে আমার 14। তাহলে কত হয় 5/14। ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দিব, তাহলে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে আমার 1 গুণ 5, লব হচ্ছে আমার 10 গুণ 14। 10 আর 5 কিন্তু আমার 5 দিয়ে ভাগ যায়, তাহলে 10 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2, 5 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। তাহলে হর লব কিন্তু আর একত্রে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে কি করবো, এখন গুণ দিয়ে মান বের করে নিব। 1 এর সাথে 1 গুণ দিলে 1 1 1 হবে, 2 এর সাথে 14 গুণ দিলে 28 হবে। তাহলে কত হবে 1/28। এখানে যেহেতু হরের মান 1, তাহলে কি করবো, আমি হরের মান 1 ধরবো না। তাহলে এখানে মান কত হবে আমার পূর্ণ সংখ্যা 28। কারণ হরের মান যদি আমার 1 থাকে, ওই 1 ধরলেও চলে, না ধরলেও চলে, সমস্যা নেই। 16 উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।
যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।